মুসলমান দরদি গো, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ইসলাম যেন শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ভাই আমার বলে, ভাইয়া গো আপনারা কে শোনাবো। আমার মা বাবা যখন তিরতরের মতো বিদায় নিয়ে নিল গো, আমার বাবা যখন দুনিয়া ছেড়ে দিল, আমাদের ধর্ম অনুযায়ী আমার বাবাকে কাজ করতে হবে। এই কারণে আমার বাবাকে নিয়ে যখন চলে গেল, আমি একটু সঙ্গে চলে গেলাম। সঙ্গে যাওয়ার পরে দেখলাম আমার বাবাকে চিতায় যখন শুয়ে দিয়েছিল, দেওয়ার পরে তলে কাঠ ওপরে কাঠ দিয়েছিল, আগুন ধরিয়ে দিল। আগুন ধরানোর পরে এমন করে আপনার যেন আগুন ধরিয়ে দিল, সেই আগুন ধরানোতে আমার বাবা আমার কাফনটা পুড়ে গেল। সাদা কাপড়টা পুড়ে যাওয়ার পরে আমার বাবা পড়তে আরম্ভ করলো। আমার বাবার হাত পাগুলো যখন আপনার এদিক ওদিক সরতে আরম্ভ করলো, কাকড়া হয়ে যায়, আপনার জড়ো হয়ে যায়। ওই সময় তারা লাঠি দিয়ে মারতে আরম্ভ করলো। চিন্তা করলাম আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভাই আমার বলছে, বলে আমি চিন্তা করে দেখলাম, বলে আজ দুনিয়ার বুকে যদি আমার বাবা বেঁচে থাকতো, এইভাবে যদি শরীরের ওপরে কেউ একটা লাঠির আঘাত করত, আমি তার জনমদাত, আজ সে আমাকে জন্ম দিয়েছে, তার সন্তান আমি কোনো দিনের তরেও একটা লাঠির ষাট আমি মারতে দিতাম না। জিন্দা থাকলে দিত না। তবে ভাই আমি এইরকম করে আমার বাবার সৎ কাজটা যখন আমি দেখলাম, আমার বাবার কাজ যখন সমাপ্ত হয়ে গেল, আমি চিন্তা করলাম, বলে আমাদের এমন কি ধর্ম, কিন্তু মুসলমানের দিকে আমি ফলো করে তাকাইয়া দেখলাম, ওদেরকেও যদি মারা যায়, ওই মানুষটা মারা যাওয়ার পরে কবরে যাবে, তার পূর্বে এত সম্মানের সহিত তার জন্য ব্যবস্থা করা হয়। মানুষ যখন ইন্তেকাল করে, মুসলমানের সঙ্গে সঙ্গে তাকে আপনার জায়গা পরিবর্তন করে তার জন্য একটা গোসলের ব্যবস্থা করে। কিন্তু গোসল যখন আপনার দেয়, ওই গোসল দেওয়ার সময় কোনো কেউ নাক ধরে না, কোন রকমের কেউ অসুবিধা মনে করে না। আবার দেখি যখন তারা শেষ গোসলটা দেয়, ওই সময় কালো একটা কাপড় দিয়ে ঘেরাও করে দেয়, আর দেওয়ার পরে সুন্দর করে একটা সাবান লাগাইয়া দেয়, পেটটাকে একটু দাবন দেয়, দেওয়ার পরে পায়খানা প্রস্রাবটা বের করে দেয়। আমাদের হিন্দু ধর্মে আছে, যদি পায়খানা প্রস্রাব দেখে তাহলে পারে সে কাছে আসে না, সে আপনার যেন গন্ধের জন্য দ্রুত হয়ে যায়। আর মুসলমানেরা নিজ হাতে চাপ দিয়ে পায়খানা প্রস্রাবটা বের হবে কিনা চিন্তা করে, শুধু তাই নয়, হাত দিয়ে ওই পায়খানা প্রস্রাবটা পরিষ্কার করে দেয়। আমাদের দিকে দেয় না, দেয় না। এবার ভাইজান বলল, এত সুন্দর করে মুসলমানের দেখলাম যেমন আপনার যেন গোসল বানায়া, শুধু তাই নয়, কাফন পরায়া কাঁধে করে নিয়া আপনার কবরস্থানে যায়, সুন্দর করে দাফন করে। আমার মনটা সেই দিন থেকে বিচলিত হয়ে উঠলো, আমি কোন ধর্মের মধ্যে আছি। কিন্তু আমার মা জনম যখন ইন্তেকাল করলো, মা চিরতরের মতো যখন বিদায় নিল, আমার মায়ের একটা চরিত্র ছিল। ও আমার জনম দক্ষিণী মায়েরা গো, আপনাদের চরিত্রটা একটু লক্ষ্য করবেন। হিন্দু ধর্মের ভাই আমার, তার মায়ের চরিত্রটা আমার সামনে বর্ণনা দেয়। এই হিন্দু ভাই আমার বলেছিল, ও ভাইজান আপনারে কি বলবো, আমার মা যখন রাস্তায় চলে আসতো, আমার মা শরীরটাকে ঢেকে আসতো, আমার মায়ের মাথায় কাপড়টা থাকতো, তবে মা আমার হিন্দু ধর্মের মধ্যেই ছিল, অন্য কিছু নয়। সেই জনম দক্ষিণী মা যখন আপনার এক এক করে করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নিল, তখন আমি দেখলাম ওই মাকে আমি সাদা কাপড় পরিধান করে দিয়া আমার মাকেও নিয়ে গেল চিতায়। কিন্তু সেই চিতায় যখন নিয়ে গিয়েছি, কাঠগুলো দাউ দাউ করে জ্বলে উঠলো, আর মায়ের শরীরের আপনার যেন কাপড়টা পুড়ে গেল। যেমনই বাবা মায়ের ওই কাপড় আপনার যেন পুড়ে যাওয়া সঙ্গে সঙ্গে আমার মায়ের দেহটা আলগা হয়ে গেল। চিন্তা করলাম, সেই মার শরীরটা পেটটা পৃথিবীতে আপনার যেন কাউকে দেখতে দিত না, আমার মা যেন সুন্দর করে ঢেকে রাখতো, ওই শরীরটা আজকে যেন মার আলগা হয়ে গেল। শুধু আমি নয়, আমি নয়, আজকে কত মানুষ দর্শন করলো, দেখে নিল। আমার মা ইন্তেকাল করার পরে বেইজ্জতি হয়ে গেল। আমার মা দুনিয়া ছেড়ে দেওয়ার পরে, চিরতরের মতো বিদায় নেওয়ার পরে বড় অসুবিধায় আজকে দেখুন না কেন, শরীর যখন পড়ে গেল, ব্রেনের মধ্যে আমার আর কাজ করতে চাইছে না। আমি চিন্তা করি আমার ধর্ম সঠিক নাকি আজকে জানো ইসলাম ধর্মটা সঠিক। দেখলাম বলে শুধু তাই নয়, আমার মার শরীরটা যখন আপনার জানো এদিক ওদিক করতে আরম্ভ করলো, আমার মায়ের শরীর যখন পুড়ে যেতে আরম্ভ করলো, আমার মার হাত পা গুলো যখন বড় সড়ো কোকড়া হতে আরম্ভ করে
করে দিয়েছি। আমার বাবার মতো আমার মাকেও মারতে 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 ষাট করলো, আপনার যেন আলাদা করে ফেললো। আমার ব্রেনে সেই সময়, আমার মস্তকে সেই সময় চলে আসলো, বলে মুসলমানের ধর্মের মধ্যে এত আপনার যেন আদর্শ, এত সুন্দর পরিবেশ রয়েছে, কিন্তু আমাদের নাই। কারণ হলো যেই জনম দক্ষিণী মা আমাকে জন্ম দেওয়ার সময়তে একটা দুটো নয় 33টা নারী চিড়ে পৃথিবীতে জন্ম দিয়েছে। কটা নারী বললাম? জোরে বলা যাবে না? 33টে। মা কোনোদিন এই ব্যথা দিয়েছে নাকি? দিয়েছে? আচ্ছা বলেন তো, একটা নারী চিড়লে কত ব্যথা হয়? মাকে জিজ্ঞাসা করুন, মা আজকে বলে উঠবে বেটা রে, আমি যেই দিন জন্ম দিয়েছিলাম বড় কষ্ট পেয়েছি। একটা দুটো নয়, ছোট বড় 33টা নারী যখন ছিঁড়ে গিয়েছিল, একটা নারী দিয়ে টেনে টেনে বের হয়ে এসেছিলি, আমি সহ্য করতে পেরেছিলাম না, তবুও কষ্ট করে সহ্য করেছিলাম। কারণ হলো একটাই, বলে তুই যে আল্লাহ পাকের বড় নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া সন্তানগুলো আমরা নিয়ামত কিনা? আমরা নিয়ামত। বাপ নিজে যদি দোষ করি ওপরে দোষ দিলে হবে? আমরা হলাম নিয়ামত, আল্লাহর পাঠানো। আল্লাহ বলে, বান্দা তোরা যে আমার নিয়ামত, কারণ হলো যার গর্ভে থেকে দিয়েছি সে নিয়ামত বলে গ্রহণ করে নিয়েছে। জনম দুঃখিনী মা এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, আপনার একটা নাড়ি ছেঁড়া কষ্ট কোনোদিন দেয়নি। কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক আমরা যেন সঠিকভাবে রাখতে পারিনি। চলুন না কেন, ওই আপনার যেন কিন্তু ভাই বললো, বলে হুজুর আপনারে আর কি বলে বোঝাবো, আমার মনটা পরিবর্তন হয়ে গেল। আমি যেন বলতে আরম্ভ করলাম যে মায়ের শরীরটা কেউ দেখলো না, ওই মায়ের শরীরটা আজকে সবাই দেখে নিল। না না না, মুসলমানের মেয়েরা যখন ইন্তেকাল করলো, আমি তার দিকে ফলো করে দেখলাম, তাকে যেন সুন্দর করে কালো কাপড় দিয়ে ঢেকে দিল। শুধু তাই নয়, ওই মেয়ে যখন ইন্তেকাল করে যায়, মেয়েটা যখন খাটলির ওপরে করে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য তার নামাজে জানাজা হয়, তার সঙ্গে বিবাহ সম্পর্কিত যাই যাদেরকে ইমাম সাহেব বক্তব্য দিয়ে বলল, তারা কেউ মেয়েটিকে দেখতে আসবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো বলে নাকি? কিন্তু আমাদের তা তো হয় না। আমার কথাটা কি বলেছি একটু স্মরণ আছে? যার সঙ্গে বিবাহ সম্পর্কিত জায়েজ, এইরকম মেয়ে যদি মারা যায়, ওই ছেলেটা মেয়েটাকে দেখতে পাবে না। কিন্তু আমরা সবাই দেখতে চাই নাকি বলেন? মেয়েটাকে দেখতে পাবে না। যেই মেয়েটা বিবাহ সম্পর্কিত জায়েজি, আজ সে খাটলির ওপরে শুয়ে, তবুও যদি দেখার আদেশ না থাকে দুনিয়ায় হবে। বলছো তো চলে যাচ্ছে, এই মুহূর্তে আর দেখতে এসো না। আর দুনিয়াতে তাহলে তাকে কেমন করে থাকা উচিত আমাদের মা বোনেদের? ইমাম সাহেব হাজারো বক্তব্য দিয়েছে, কিন্তু ইমাম সাহেবের কথা আমরা কেউ শুনি না, আমরা কেউ বুঝি না। শুধু তাই নয় বন্ধুরা আমার, ও আমার ভাইরা, আমি মায়েদের জন্য নসিহত করে যাই, দুটো শুনুন। ও আমার জনম দুঃখিনী মা, যে আমার মা হয়ে গিয়েছো, মা হয়েছো, অসুবিধা নাই, তবে যে মা হতে চলেছো অসুবিধা নাই। আমার আজকে বোনেদেরকে বলে যায়, যারা কোনো বিয়ে করনি, আবার বিয়ে যদি বা হয়েছে, এখনো সন্তানাদি হয়নি, আবার যদি একটা সন্তান হয়েছে, এদের ক্যাপাসিটি আলাদা। আলাদা না? চুল কাটতে কাটতে করে দিল ছোট, করেছে না? চুল কাটতে কাটতে করেছে ছোট, নখ রাখতে রাখতে করেছে বড়। আপনাদের দিকে রাখে না? না আছে না? ও মুসলমান আমার ভাইরা, লক্ষ্য করুন, আল্লাহর হাবিব বলছে, বলে ওগো মহিলা, আমি যে তিনটা জিনিসকে ভালোবাসি, তার মধ্যে 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার নারী। ও মহিলা, আজকে জানো নবী বললেন মহিলাদের আমি ভালোবাসি, 3 নাম্বার রাসূল বললেন আমি ভালোবাসি মধু। জোরে বলবেন না? 3টার মধ্যে একটা হলো নারী। ও মুসলমান আমার ভাইরা, লক্ষ্য করুন তাহলে, এ ব্রাদার, আজ
আমরা ফলো করব, লক্ষ্য করে দেখব, তাহলে মায়েদের কত আল্লাহর নবী আমার পছন্দ করেছেন, কত না ভালোবেসেছেন, এই দিকে আমাদের একটু লক্ষ্য করতে হবে। আল্লাহর নবী বললেন ভালোবেসেছি আমি নারীদেরকে, তবে চিন্তা করো না ও আমার মায়েরা, তোমরা চুল কাটবে না, চুলটাকে বড় করো, নখটাকে ছোট করো। কারণ হলো মেয়েদের যদি চুল ইচ্ছাকৃত কেটে ছোট ছোট করে দেওয়া হয়, আর চুলটা যদি সিনার উপরে তুলে দেওয়া হয়, আর সিনা যদি ঢেকে না যায়, তাহলে পর আল্লাহর নবী বলেছেন তোমাকে 5খানা কাপড় দিয়ে পর্দা করে কবরে দেওয়া হয়। না 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 না, হাজারো কাপড় দিয়ে পর্দা করে তোমাকে দেওয়া হবে। আর কবরে ফারিস্তা যখন তোমাকে দেখবে, তোমাকে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, আল্লাহ তোমার এই বান্দি অলঙ্গ হয়ে কবরে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নসিহতগুলো নিতে হবে। এর জন্য মায়েদের চুল কেটে ছোট করা হবে না, যদি যাই তাহলে কবরে অলঙ্গ হয়ে যেতে হবে। জোরে বলি। এদিকে পয়সাটা, ও আমার ভাইয়েরা গো, ও আমার বাপজি মুসলমানেরা, কিন্তু নারীরা কত ভালো, নারীরা কত ভালো। আজকে স্বামীর সেবা করে কত নারীরা, আপনারা জানো স্বামীকে কত না মহাব্বত করেছে। আলোচনাটা নিয়ে যাই, চলুন না কেন। তবে আমার যে আজকের পালা আছে হযরতে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, এই কথা বলতে গিয়ে আমি নসিহত যোগ্য চলে এসেছিলাম। বাবা চলুন না, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন নবী পাক আলাইহিস সালাম ওই মদিনা শরীফে ছিলেন, মদিনা শরীফে যারা গিয়েছেন অবশ্যই জানবেন। ব্রাদার একটা কথা স্মরণ করে দিই আপনাদের, যখন আমার ইমাম হুসাইন 56 বছর বয়স হয়েছিল, মদিনা শরীফে কত না আনন্দ আরামে ছিলেন, নানার কাছে ছিলেন, আব্বা হুজুরের কবর আছে। আপনার শুধু তাই নয় ব্রাদার, আব্বার কবরই রাখে। আজকে ভাইজান রয়েছে, আম্মা জান রয়েছে, সকাল হলে আম্মার কবরটা জিয়ারত করে, আমার রাসূলুল্লাহর কবর জিয়ারত করে। কিন্তু ঘটনা আলাদা হয়ে গেল। 41 হিজরি যখন হলো, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার জানো সঙ্গে সঙ্গে খালি আপনার জানো দায়িত্বটা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। আর বলেছিলেন যখন আমার ভাই বড় হয়ে যাবে তখন সব দায়িত্ব ছেড়ে দেবেন। শুধু তাই নয়, কোনো দাবি থাকবে না। অনেক কিছু বলার পরে কি বলেছিলেন আরো জানেন? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হুজুর আপনি যখন চলে এসেছেন, যখন দায়িত্বটা আপনারই নিতে হবে। উনি দায়িত্ব নিয়েছিলেন। উনি যখন 49 হিজরি হলো, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে গেলেন। কি খোদার কাজ! হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যখন চলে গেলেন, সঙ্গে সঙ্গে 78 বছর বয়সে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার জানো বিছানায় পড়ে গেলেন, অসুস্থ হলেন। বেটা ইয়াজিদ বলছে, ওই 3টা প্রশ্ন অবশ্যই বলবো। বেটা ইয়াজিদ বলছে, আব্বা গো আপনি যদি ইন্তেকাল করে যান তাহলে পারে কে এই জায়গাটুকু নেবে? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বলে বেটা আমি যদি ইন্তেকাল করি তাহলে দায়িত্বটা তুমি পাবে, তুমি নেবে। জোরে বলি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে ভাই দায়িত্ব তো নেবে, বেটাকে দায়িত্ব দিচ্ছেন, তবে শর্ত দিচ্ছেন, বলে আমি যদি ইন্তেকাল করে যাই তাহলে শুনো, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়া খাবে না, পড়বে না, বলবে না অন্য কিছু, যা হবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ হবে। বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, এই খবরটা পর্যন্ত মদিনা শরীফে দিয়েছিল না। যখন দাফন হয়ে গেল, তারপরে পত্র লিখে তাড়াতাড়ি করে পাঠাচ্ছে। ওবাইদ বলে একজন মদিনার গভর্নর ছিলেন, তাকে বলছে যাও ওখানে গিয়ে পৌঁছিয়ে দাও ওবাইদকে। চিঠিতে লেখা ছিল বলে হুসাইনকে আর আব্দুল্লাহ ইবনে উমর আর আব্দুল্লাহ ইবনে জুবাইর 3 জনকে ডেকে আমার নামে বায়াত করবে, আমার আব্বা মারা গিয়েছে খবরটা দেবে, তবে বাড়িতে ডেকে দেবে, প্রকাশ্য জনসভা করে নয়। এবার আপনার যেন পত্র লিখে ওবাইদকে পাঠিয়ে দিল। ভাই ওবাইদ পেয়ে গেল। ওবাইদ মদিনা শরীফে পাওয়ার পরে মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ আল্লাহ গো,
নবীর সাহাবী আমিরে মুয়াবিয়া দুনিয়া ছেড়ে চলে গেল, আর আমি মদিনার গভর্নর, আমি কি পারবো? হবে না। কি বলছেন? আমি যে পারবো না, কিন্তু হবে না। ওখান থেকে যে পত্র এসেছে, উনি একজনকে পরামর্শ নেওয়ার জন্য ডাকছেন, তার নাম হলো মারওয়ান। মারওয়ানকে কি বললো জানেন? মারওয়ান গো, এসো না, দেখো আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করেছে, মদিনায় খবর দেয়নি, আর তার বেটা ইয়াজিদ এখন খলিফা হয়েছে, হ্যাঁ ওখানে করে গদিতে বসেছে, সে নাকি এখন তাদেরকে ডেকে। দেখেন একজন 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ। তবে ভাই দান তো করছেন, আমি 1000 টাকা চাইছি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে। আমি যে ইসলাম ধর্মটা বুঝাচ্ছিলাম একটু কেটে গেল, আমার যেহেতু জীবনী আছে এর জন্য আসছি। হযরত বলেছেন আমি তবে ওই জায়গাটা নিয়ে যাব, কবরে 3টা প্রশ্নে কেন হলো, 4টে কেন হয়নি, অল্প সময়ের মধ্যে এটুকু আপনাদেরকে বলে দেব। কোন একটা ভাই মাত্র 1000 টাকা দান করবেন ঈদগাহের জন্য, মনে করবেন আমি তো বছরে 2 দিনও নামাজ পড়ি, 1000 টাকা আমি চাইলাম, প্রথম চাইবো না, আলোচনা নিয়ে যাব, পরে হয়তো আপনারা দেবেন, তবে এখনই চাইলাম এই কারণে ইসলামকে একটু ভালোবেসে কোনো একজন ব্যক্তি 1000 টাকা দিয়ে যাবেন, খাস করে দোয়া করব ভাই মুসলমান। তবে মারওয়ানকে ডেকে পরামর্শ নিচ্ছে। কোন মারওয়ান আবার কে জানেন? আল্লাহর নবী যাকে গিরগিটি বলেছেন। কি বলেছেন? বলে মারওয়ানকে আল্লাহর নবী বলেছেন গিরগিটি। আচ্ছা, যে যাকে আমার রসুল গিরগিটি বলেছেন তার কাছে ভালো পরামর্শ পাওয়া যাবে? যাবে না। মারওয়ান বলল শোনো ওবাইদ গো শোনো, তবে আর দেরি করো না, তাড়াতাড়ি করে তাদেরকে ডেকে ফেলো আর বায়াতের কথাটা জানিয়ে দাও। ওবাইদ বলল ভাইয়া, আমি যে পরামর্শ করার জন্য ডাকলাম, এই কারণে ডাইরেক্ট আপনি তাদেরকে ডাকতে বলছেন, কারণ বুঝলাম না। ওবাইদ বলে আমি যে পারবো না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন নবী বংশের সন্তান, জান্নাতি ফুল। আমাদের প্রতি জুম্মার মধ্যে যে খুতবাটা পড়া হয়, ইলমে খুতবা, ওই খুতবা বইয়ের মধ্যে লেখা আছে সাইয়্যিদা আসবাবে আহলিল জান্নাহ। তার আগে লেখা আছে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলা হয়েছে আমার হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই, তারা হলো জান্নাতের সরদার। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু সরদার, ওটা হলো সাইয়্যিদা আসবাব। আসবাব মানে হলো যুবক, ওই যুবকদের সরদার। এবার আপনার যেন পারবে না, তবে যে ডাকতে বলল, এবার আপনার ওবাইদ বললেন কি আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর দুজনকে খবর দেওয়া হলো। তারা বাবা কেউ আপনার আসলো না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার যেন চলে আসলেন কিছু যুবককে নিয়ে। ও আমার যুবক ভাইয়েরা, ইসলাম যুবকের দিকে ফলো করে, যুবক কখন ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে। যুবককে নিয়ে এসে ওবাইদের বাড়িতে হাজির হয়ে গেল আর যুবকদেরকে বলল, ও যুবক ভাইরা গো, একবার ফলো করো না, এই বাড়ির মধ্যে আমি যাব, তবে আওয়াজ যদি উঁচু হয় তবে বাড়ির মধ্যে প্রবেশ করবে, নচেত আসবে না। আর যদি কোনো অসুবিধা মনে করো তাহলে আসবে, নচেত আসবে না। এইভাবে আপনার জানো বলে ভিতরে প্রবেশ করে গেলেন। হুসাইনকে ওবাইদ বলল, হুসাইন গো, মনে কিছু নেবে না, এই দেখো না কেন আজকে ইয়াজিদ ওই আপনার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা খলিফা আজকে জানো হয়েছে, গদিতে বসেছে, সে পত্র লিখে পাঠায়া দিয়েছে। ওই পত্রের মধ্যে আপনার জানো বলা হয়েছে, বলে কি বলেছে জানেন? বলে হুসাইনকে যেন বায়াত গ্রহণ করানো হয়। ইমামে হুসাইন শোনার পরে বললেন, ওবাইদ তুমি মদিনা শরীফের গভর্নর, খবরদার, না না না, এইভাবে আমাকে গোপনে বায়াত নিতে বলবে না। যদি বায়াত নিতে হয় আমি নেব, তবে জনসম্মুখে বায়াত নেব। চলো গো তুমি না আজকে জনসম্মুখে বায়াতের ঘোষণা দিয়ে দাও। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন এই কথা বললেন, ওবাইদ কেটে 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 কে মারওয়ান বলল, ওবাইদ গো, হুসাইন হাতের নাগালে আছে, হাতের নাগালের বাইরে যদি চলে যায় তাহলে আর তাকে পাওয়া যাবে না, আজকেই তাকে বায়াত করে না, দেরি করো না। হুসাইন আওয়াজ শুনে বললেন, মারওয়ান তোমার না আমার নানা গিরগিটি বলেছে তুমি আমারে বায়াত করবে,
আমি তো বায়াত গোপনে হব না, তবে বায়াত যদি না হয় তাহলে হত্যা করা হবে। যেমনই বাবা মারওয়ান হত্যার কথা বলেছে, ইমাম হোসেন বললেন, বলে আমারে হত্যা করবে এসো। আজকে যেন শেরে খোদার লাডল আওয়াজ উঁচু করে বলে ফেললেন, হত্যা যদি করতে হয় চলে এসো। যেমনই কথা বলা মারওয়ান বাবা চুপ হয়ে গেল। হোসেন দেখলেন আর কথা বলে না। আপনার যেন ভাইদের বাড়ি থেকে বের হইয়া আপনার চলে আসলেন। যুবক ভাইদের বললেন, ভাইরি চলো না আমরা যেন চলে যাই। বাড়ি চলে গেলেন বাবা। আব্দুল্লাহ ইবনে জুবাইর আসে না, সে যে মদিনা শরীফ ছেড়ে মক্কার পথে দিয়েছে রওয়ানা। হোসাইন বাড়ি গিয়া আরাম করবে, ঠিক যেমন আপনার সন্ধ্যা হয়েছে ওই সময়তে গিয়া আবার যেন বাইদ আপনার যেন সেই কথা বলে দেয়। সঙ্গে সঙ্গে বাবা যেমন ওই কথা বলা হলো, উনি আপনার বললেন না যতক্ষণ পর্যন্ত জনসম্মুখে হবে না আমি ইমাম হোসাইন বায়াত গ্রহণ করব না। জনসম্মুখে ডাকবে, জনসভা করবে, ওইখানে যদি সকলে বায়াত হয় আমিও হব, অসুবিধা নাই, যাও। দাঁড়িয়ে দেওয়া হলো। হোসাইন বুঝতে পারলেন আর না, আমার যেন এখান থেকে সমাপ্ত, এ মদিনা শহরে থাকা যাবে না। বিবি শেখরে বানুকে ডাক দিয়ে বলল, ওগো বিবি গো, আর দেরি নয়, তাড়াতাড়ি করে এসো। বলে কি হয়েছে গো? বলে একটা কথা শুনে রাখো বিবি, আমারে আজকে মদিনা শরীফে ও ভাই যেন আজকে বায়াত গ্রহণ করতে বলে, তাই নাকি? বলে খাও। বলে আমার যে হওয়া সম্ভব হবে না। আলী আকবরকে ডাকা হলো, আলী আসকারকে ডাকা হলো, আপনার যেন ডাকা হলো নিজের চাচা আপন আপনার যারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আপনার কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। বলে বেটা কাসিম চলে এসো। সবার সামনে আপনার বোনকে ডাকা হলো, শেখরে বানুকে, একই বলে আপনার সাইনাবকে ডাকার পরে বলা হলো, ও বোন দেখো না আমাদের পরিস্থিতি এমন একটা জায়গায় হয়ে গেল, আমাদের মদিনা শরীফ ছেড়ে চলে যেতে হবে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেন? সব ঘটনা যখন খুলে বলা হলো, সঙ্গে সঙ্গে আপনার যেন বলে উঠলেন, বলে না না না, কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ মদিনা ছেড়ে আমরা যাব না। হোসেন বলে, না রে বেটা, আমাদের যে যেতে হবে। এবার সকলকে ডেকে আপনার যেন সকাল হলে চলে যাবে। হায়রে ঘটনা, হায়রে কাহিনী, মুসলমান আমার ভয়েরা গো, যেমনই আপনার এইরকম কথা বলা হলো। তবে হোসাইন বলছে, শোনো আজকে রাত্রি খানা থাকবো, সকাল হবে, ফজরের নামাজ পড়ে আমরা যেন বেরিয়ে যাব। একটা কথা ভালো করে মনে করো, আমারে কেউ কিন্তু তোমরা ডাকবে না। আল্লাহ যেন যুবক ভাইদেরকে কিয়ামতের ময়দানে ইমাম হোসাইনের পিছনে জান্নাত যাওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমি কিন্তু সেই হিন্দু ভাইটার কথা ভুলে যাইনি। ইসলাম আমি কথাটা তুলে ধরতাম, সময় আসলে ধরবো, সময় আপনারা দিলেন। একটা জিনিস মনে করিয়েন, আমি কথাটা এখন স্টেজে বলি, জমিদার যদি জমির কাছে থাকে মুনিশ কিন্তু কাজ ঠিকই করে, ঠিকাদার যদি ফ্ল্যাটে থাকে তাহলে লেবার মিস্ত্রি কাজ ঠিকই করে, না থাকলে পারে সবাই নয় কিছু মিস্ত্রি সময় একটু কাটিয়ে দেয় এদিক ওদিক, নাকি বলে? আজ যদি জমিদারের মতো বসে থাকতে পারেন তবে কাজ হবে। আজকে তো জমিদার আপনারা, নাকি বলেন? আপনারা জমিদার নয়, এই স্টেজ কে সাজিয়েছে? আপনারা নয়, আপনারাই তো সাজিয়েছেন। অতএব আপনাদেরকে থাকতে হবে বাপ। মুসলমান আমার ভাইরা, ইমাম হোসাইন বললেন, আজ রাত্রিতে আমারে খোঁজ করবে না। বলে কেন? বলে শোনো বেটা, আমি আজকে রাসূলুল্লাহর কবরটা জিয়ারত করব। শুধু তাই নয় রে বেটা, আমার আম্মা জান আছে, আমি কবর জিয়ারত করে বিদায় নেব। কারণ হলো এ মদিনায় আমার আর আশা হবে না। যে মক্কা ছেড়ে আমার নানা মদিনা শরীফে এসেছিল, ওই মক্কা শরীফ ছেড়ে আজ যেন নানা আসার পরে দীর্ঘ কয়েক বছর থেকে গেল, আর আমার থাকা হবে না, আমাকে মদিনা ছেড়ে চলে যেতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেলেন বাবা। আর আপনার যেন বাড়িতে সবাই রইল, আল্লাহর নবীর রওজা, আল্লাহর নবীর কবর তৃপ্তি সহকারে আপনার যেন জিয়ারত করে।
একটা বই বেরিয়েছে স্বপ্নের দেশে জিয়ারতের উদ্দেশ্যে, বইটার নাম খুব ভালো মনে হচ্ছে, স্বপ্নের দেশে জিয়ারতের উদ্দেশ্যে। মানে স্বপ্নের দেশ মানে বুঝতে পারছেন, জিয়ারতের উদ্দেশ্য মানে বুঝতে পারছেন, মক্কা মদিনা শরীফ না কি বলেন। বইয়ের মধ্যে কি লেখা আছে জানেন? বইয়ের মধ্যে লেখা আছে কেউ যদি মদিনা শরীফ নবীর কবর জিয়ারত করব মনে করে যায় তাহলে তার হজটাই হবে না। যেটা বলবেন না নাউজুবিল্লাহ। আর আল্লাহর নবী বলছেন তুমি যদি আমার কবর জিয়ারত করে নাও, মানজার আল কাবরি ওয়াজিবাত লাহু শাফাআতি, রাসূল বললেন তুমি আমার কবর জিয়ারত করবে আর আমার উপরে শাফাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, ইসলামের মধ্যে এসেছে কি গো, একটা একটা করে মাওলানার নাম নিয়ে যদি বলি আপনি অবাক হয়ে যাবেন কি এসে গিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার কবর জিয়ারত করলেন, দীর্ঘ সময় কাটালেন, কাটানোর পরে বাবা মা জননী জান্নাতুল বাকিতে রয়েছে। আমি চোখে দেখে এসেছি অনেকজন, অনেক ভাই বলে নবীর কবর জিয়ারত করতে দেয় না, দাঁড়িয়ে দোয়া করতে দেয় না। ভাই এটা ভুল কথা। কেন ভুল? বলে এই কারণে ভুল, যদি আপনি ফজরের পর আসরের পর নামাজ পড়ে পরেই যান তাহলে আপনি সময় পাবেন। পিছনে তো লেগে আছে হাজার হাজার মানুষ, ওদেরকে তো যেতে দিতে হবে, এর জন্য পুলিশ বলে চলে যাও ভাই, তার মানে দোয়া করতে করতে চলে যাও। আর আপনি ফাঁকা টাইমে যদি যান এক কিনারায় লেগে যান দোয়া করুন, আপনাকে কেউ নিষেধ করবে না, কেউ নিষেধ করবে না, একটা কিনারায় লেগে যান। আর আপনি ভিড়ে যদি যান তাহলে তো হবে না। যেমন আপনারা বসে আছেন, আপনাদের কাজকে কিছু বলবো না, তবে যখন জলসায় ভিড় লেগে যায়, চাপ আসে শ্রোতাদের, তখন কি বলে কমিটিরা, যেমন মায়েদেরকে বলা হলো তোমরা সামনে গিয়ে বসো, সামনে দিকে বসো, বলে না বলে না, এগিয়ে চলো, তার মানে কি ওনাদেরকে বলছেন যে প্যান্ডেল থেকে চলে যাও? না, মানে আর একজন যারা পিছনে আছে তাদেরকে সুযোগ করে দাও নাকি। ওইরকম পুলিশ বলে তোমরা চলো চলো, তার মানে বলতে থাকে যারা আছে ওদেরকে সুযোগ করে দাও। জিয়ারত হবে না, দোয়া হবে না, এটা বোঝায় না ওরা, কিন্তু ভুল বোঝায়। আর মুমতাজুল তো উঠে পড়ে লেগেছে, হ্যাঁ না? নাম শুনেছেন মুমতাজুলের? এই ব্যক্তিটা এমন ভাবে উঠে পড়ে লেগেছে, মনে হচ্ছে যে এগুলো ওর জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। হায় আল্লাহ, কিছুদিন আগে বোঝাচ্ছিলেন, আপনাদেরকে খারাপ লাগছে? হ্যাঁ, কিছুদিন আগে বোঝাচ্ছিলেন ওয়াদিয়ে জাবাল জিন পাহাড়ের কথা, আপনারা দেখেছেন কিনা জানি না। মানে ওখানে একটা জিনিস আছে, বোতলে পানি দিলে পারে বোতলটা উঁচু দিকে চলে, নিচু দিকে নয়, উঁচু দিকে চলে। তো উনি বুঝাচ্ছেন কি জানেন, ওনার বোঝানোর পরে আমি আমার কথাটা বলবো। উনি বোতল দিলেন, উঠছে, পানি দিয়ে ফেলে দেখছেন নিচের দিকে গড়ছে। উনি বলছেন শুনুন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হাজী সাহেবেরা, উনি বলছেন আমি যে বাসে ছিলাম প্রায় 50-এর অধিক, তবে 45 জনই বলছিলেন এই কথাটা, তবে আজ দেখলাম সেটা ভুল। বলে কি ভুল? বলে উঁচু দিকে চলে না, এটা মদিনার দিকে চলে। বেশক বেশক। আচ্ছা বলুন তো, আমি তো মেনে নিলাম, আরে ভাই উঁচুর দিকে চলে না মদিনার দিকে চলে। বলে তুমি বলো না কেন যে রাসূলুল্লাহর এটা একটা মাজেজা? তুমি জিনের কারামতি যদি না মানো, জিনের কারামতি যদি না মানো, তাহলে বলে দাও রাসূলের মাজেজা। কিন্তু উনি বলছেন না রাসূলের মাজেজা, উনি বলছেন এটা ভুল, এটা বলতে কিছু নাই। এইরকম করে হাত দিয়ে উনি রাস্তা দেখাচ্ছেন, বলে রাস্তাটা এইরকম। তো এইরকম যদি হয় ভাই, তাহলে দুই দিকে পানি দিলেই তো হয়। জি জি জি। আর আমি নিজে চোখে দেখে আসলাম ভাই, উনি যেটা বুঝালেন সেটা হলো ভুল, আর আমি দেখে আসলাম, আপনাকে বুঝাচ্ছি, সচক্ষে দেখেছি। আমরা 56 জন ছিলাম, আমরা দেখেছি। কি দেখেছি জানেন? যখন যাচ্ছিলাম তখন কিন্তু হয়নি। জিজ্ঞাসা করলাম হয় না কেন? আমাদের মধ্যে 2 জন মুফতি ছিল, আমরা 4 জন আলিম ছিলাম। আমাদের মধ্যে আলোচনা হলো, আমরা যখন ওয়াদিয়ে জাবাল জিন পাহাড়ের দিকে আসলাম, কই বোতল তো উঁচু নিচুতে দেখতে পেলাম না। তারপরে পাহাড়ের চত্বরে ঘুরলাম, মার্কেটের কাছে ঘুরলাম, পানি দিয়ে দেখেছি আমরাও, কিন্তু পানি উঁচুর দিকে যায়নি, নিচুর দিকে গিয়েছে। আবার বোতল দিয়ে দেখলাম, নিচুর দিকেই গেল। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা দেখলাম, ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করলাম, গাড়ির ড্রাইভার সাহেব আপনি বলুন তো ব্যাপার
ব্যাপারটা কি? ড্রাইভার সাহেব বলছেন, শুনুন, আপনারা যেটা দেখেছেন এখনো পর্যন্ত ভুল, কারণ আপনারা এসেছেন, এবার আমার সঙ্গে আসেন। ওখানকার ড্রাইভার বলছেন, এবার আমার সঙ্গে আসেন। বলে কখন? আমি যখন চলে যাব গাড়ি নিয়ে আপনাদেরকে, তখন এই কাজটা করবেন, আপনারা দেখতে পাবেন। তখন বললাম ঠিক আছে। তো উনি যাওয়ার সময় কিছুটা গেলেন, যাওয়ার সময় যখন উঁচু শুরু হলো, উঁচু দিকে শুরু হলো, তখন উনি বললেন, এই বোতল আপনি দেন। বোতল যেমন পানিতে দেওয়া, বুঝতে পেরেছেন? পানি একবার উঁচু দিকে চলতে আরম্ভ করেছে। নিচু হলেও চলে, উঁচু হলেও চলে। জিজ্ঞাসা করলাম, ভাই এটা কেন? তবে আর একটা ঘটনাটা বলি, তারপরে বলবো। বলে বলুন। উনি বলছেন, আমি গাড়ি চালাচ্ছি তো। বলে হ্যাঁ। বলে আমার কাছে এসে দাঁড়িয়ে যান। বলে কি করে দাঁড়াবো? আমাদের কয়েকজনকে নিলেন, বলছেন দেখেন আর ক্যামেরা করেন, দেখেন আর ক্যামেরা করেন। তো দেখলাম, ক্যামেরাও হলো। উনি গাড়িটা টার দিয়েছেন আর এক্সেলেন্ডার পানাই, ব্রেকে শুধুমাত্র কখনো দিচ্ছেন কখনো দেন না। তবে উনি বলছেন আমি পা তুলেও নিলাম, এরকম তুলেও দেখালেন, আর শুধু স্টারিংটা ধরে আছেন বটে। গাড়ি 100-র উপরে গতিতে চলে, উঁচু হলেও চলে, নিচু হলেও চলে। গাড়ি একবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছেন তেমন ভাবে চলছে। ভাই সবই তো দেখলাম, তবে ব্যাপারটা কি বলুন? উনি বলছেন, আর আমাদের হুজুররা বললেন যে এটা হলো আল্লাহর নবীর দেওয়া জিনেদেরকে পাওয়ার দিয়েছেন। নবী আমার বলেছেন, হে জিনেরা, তোমরা এখানে বাস করবে, পাহাড়ে থাকবে, ঠিক আছে, তবে এখানে তোমরা জেনে রেখো, মেহমান যখন তোমাদের কাছে আসবে, তবে তোমরা কেমন করে নেবে সেটা তোমাদের ব্যাপার। তবে যখন চলে যাবে, তখন যেন আমার উম্মতের মক্কা মদিনা শরীফে আসা মানুষদের কোনো বেয়াদবি তোমাদের না হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ কুটুম মেহমান যখন বাড়িতে আসে, আদবে আসবে না বেয়াদবে আসবে সেটা তাদের ব্যাপার থাকবে, কিন্তু তুমি যখন চলে যাবে, তোমার কাছ থেকে মেহমান যখন বিদায় নেবে, তখন মেহমান কিভাবে বিদায় নেবে সেটা তোমার ব্যাপার। নাকি বলেন? আমার বাড়িতে মেহমান আসলে কেমন করে আসবে তার ব্যাপার, কিন্তু মেহমান যখন বিদায় নেবে আমার বাড়ি থেকে, তাকে সম্মান দিতে হবে না? তো রাসূলুল্লাহ বলেছেন, শোনো, তোমার কাছ থেকে যখন চলে যাবে, কোন গাড়ির যদি তেল ফুরে যায়, তাহলে তুমি জেনে রেখো, বলে গাড়ি যেন না চলে এইরকম কোন নয়, তাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো তোমার। গাড়ি দেখলাম 100-র উপরে গতিতে 12 কিলোমিটার চললো, তাতে কোন রকমের 1 ফোঁটা তেল লাগেনি। কারণ গাড়িতে কোনো গিয়ার চেঞ্জ হয়নি। বলবেন না সুবহানাল্লাহ। গাড়িতে কোনো গিয়ারই চেঞ্জ হলো না, এটা আমার চোখের দেখা। উনি যদি এই কথাটা বলেন যে না এটা ভুলভাল, আমি মেনে নেব না, তবে যে ভাই গিয়েছেন সে ভাই মানবে না। বাস্তবে শুধুমাত্র বলে যাই, ব্রাদার ইসলাম জায়গায় গিয়ে করতে হবে, অজায়গায় গিয়ে কাজ করলে তো হবে না। জি জি, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, কাজ হবে। এবার আপনি মসজিদেই গেলেন না, আর মেহরাব কোন দিকে বলবেন কি করে? হবে না তো। মসজিদে গেলে বলতে পারবেন যে মেহরাব কোন দিকে, তবে কখন বলতে পারবেন? মসজিদে যখন না দেখবেন, মসজিদ যখন না দেখবেন, তারপরে না মেহরাব কোন দিকে বলতে পারবেন। আপনি যাবেন, দেখবেন, তবে তো ওখানে যাবেন, জায়গাতে গিয়ে দেখবেন, তবে বুঝতে পারবেন, নচেত বুঝতে পারবেন।